এই যে আমি ভাত চড়িয়েছি, এই যে ভাত রান্না করছি। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই তো আমিও ভালো আছি। আজকে আমি মাথায় মেহেন্দি দিয়েছি, এই জন্য আমার হাতটা লাল। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি ভাত চালটা ভিজিয়ে রাখি, সকালে ভিজিয়ে রেখে ভাতটা রান্না করি। কেন ধানে অনেক রকম কীটনাশক দেয়, এই জন্য ভাত চালটা ভিজিয়ে নিই আমি। ডালটাও ভিজিয়ে রাখবেন, আমি চাল ডাল দুটোই ভিজিয়ে রাখি। ভিজিয়ে রেখে তারপরে ভাতটা ধরুন 5-6 ঘন্টা পর আমি চড়াই, আর ডালটা 2-1 ঘন্টা পর চড়াই। তা সেটাতে কীটনাশকটা চলে যায়, অনেকটা চলে যায়। আর সরাসরি ভাত চাল ধুয়ে চড়ালে না কীটনাশকটা থেকে যায়। এই জন্যে আপনারা যেতে পারেন, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ওখানে আমি এই যেটা এখানে ভিডিও করি একটু উল্টাপাল্টা করে আবার একটা ভিডিও করে ওইখানে দিই। দেখি এর আগেও ছিল, ওইটা আমি উল্টাপাল্টা কাজ করেছি, যেমন আমি বুঝিনি অন্যের ভিডিওগুলো, মানে বিশেষ করে দোয়া দরুদগুলো ওগুলো আমি শেয়ার করতে করতে ওইটা আমার চলেই গেছে, শেষ। তবে এটা নতুন কয়েকদিন আগে, মানে সপ্তাহখানেক আগে খুললাম। আপনারা দেখেন বিলকিস জাহান, ওখানে আমাকে দেখতে পারবেন আপনারা। ওখানে আমার ছবি দেওয়া আছে, কেননা আগের তো ওখানে আমার আগের ছবি আছে, আর ফেসবুকে তো আমার ছবি নেই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া ও শুভকামনা রইল। আর সকলে লাইক কমেন্ট করবেন প্লিজ। লাইক কমেন্ট করাটা খুবই জরুরি। আমি সকলকে তো লাইক কমেন্ট করি, আপনারাও করেন। এখন একটা নতুন আসছে, লাইক দিলে লাইক কমেন্ট লাভ চিহ্নটা দিলে আপনি আগাতে পারবেন, আপনার এঙ্গেজমেন্টটা বাড়বে। আশা করি সেই কাজটাই করবেন সবাই। আমিও চেষ্টা করি করতে। সামনে আসা সকল ভিডিওতে লাইক কমেন্ট করি আমি। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, সকলের ভিডিও, সবার ভিডিও, শুধু আমার ভিডিও না, যার ভিডিও সামনে আসে সবার ভিডিওই দেখবেন। আপনার ভিডিও যেমন আমরা দেখি, আপনারাও তেমন ভিডিও দেখবেন, তাহলে খুব তাড়াতাড়ি আগাতে পারবেন। তারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া ও শুভকামনা রইল। চালটা ভিজিয়ে নিলে ভাতটা হতে বেশি সময় লাগে না।